أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম আমার রমজানের এই ছোট ভিডিও সিরিজে। আজকে আমরা জানবো রমজানের কিছু টিপস সম্পর্কে, কিভাবে আমরা প্ল্যান করব, কিভাবে আমরা রমজানকে আরো ইফেক্টিভ করতে পারি, এফিশিয়েন্ট করতে পারি। আমরা জানি আমাদের রমজানে মূলত আমাদের এটা কোরআনের মাস, তওবা করার মাস, আল্লাহর দিকে ফিরে যাওয়ার মাস। এই মাসে আমরা কোরআন বেশি করে পড়ব, জিকির করব, দোয়া করবো আল্লাহর কাছে, নামাজ পড়বো জামাত। এগুলো আমাদের অবশ্যই করণীয়, কিন্তু সেই সাথে কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আমরা রমজানকে আরো সুন্দর করতে পারি, আরো কার্যকর করতে পারি। আমরা জানি রমজান মাসে আসলে সবার মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়, যে কারণে কিছু কিছু মানুষ দেখা যায় স্প্রিন্টের মতো দৌড়ানো শুরু করে, কিন্তু শেষের দিকে গিয়ে হয়রান হয়ে পড়ে। সেই সাথে সেই রমজানের সেই উৎসাহ উদ্দীপনা সাথে আর তাল মেলাতে পারে না। এই ছোট্ট কার্টুনের মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা মানুষ রমজানের প্রথমে খুব শুরু করেছে খুব তাড়াতাড়ি, ফার্স্ট থার্ড মিডলে গিয়ে সে একটু হয়রান করেছে, ফাইনাল থার্ডে গিয়ে সে একদম মাটিতে লুটিয়ে পড়লো এবং পরবর্তীতে সে আর কন্টিনিউ করতে পারছে না। তো আমাদেরকে এটাকে ম্যারাথনের মতো নিতে হবে, যাতে করে আমরা সারাটা মাস ধরে এবং রমজানের পরবর্তী সময় আমরা সুন্দর করে রমজানের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি। চলুন আমাদের কিছু প্ল্যান, কিছু টিপস শোনা যাক। এখানে বলা হচ্ছে যে প্ল্যান নট টু হ্যাভ ডেডিকেশনস বাট টু লেট ইউর ওয়াইফ বি আউট অফ কিচেন সো শি টু ক্যান ওয়ার্শিপ মোর। সো আমরা রমজানের সময় খাবারের প্রতিযোগিতায় যাতে না যাই এবং আমাদের স্ত্রীদেরকে যাতে ব্যস্ত না রাখি, আমরা এমনভাবে খাবার আয়োজন করব যাতে করে সেটা মিতব্যয়িতা এবং আমাদের স্বল্প আহারের মাধ্যমে আমরা সেটা ইফতার করতে পারি। মূলত আমাদের পরিবারের প্রয়োজন এবং আমাদের স্ত্রীরা যাতে করে রান্নায় বেশি ব্যস্ত না থাকে, তারা যদি ইবাদতে সময় দিতে পারে সেদিকে যাতে আমরা খেয়াল রাখি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্ল্যান নট টু জাস্ট ফিনিশ দ্য কোরআন ইন 30 days বাট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ রিড। কোরআন এসছে আমাদের অবতীর্ণ হয়েছে বোঝার জন্য। আমরা কোরআন পড়বো, কোরআন অবশ্যই পুরোটাই পড়বো এবং এই মাসে কোরআনটাকে আমরা বেশি বেশি চর্চা করব। কিন্তু দেখা যায় যে আমরা অনেকে কোরআন না বুঝে পড়ি, সেটা কাম্য নয়। সেটা আসলে আমাদের করা উচিত যে কোরআনে যা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদের বুঝতে পারছি কিনা, এবং সে বোঝার মাধ্যমে আমরা কার্যে পরিণত করছি কিনা, আমাদের জীবনে প্রতিফলন হচ্ছে কিনা সেই শিক্ষার, সেই মেসেজের, সেটা আমাদের দেখতে হবে। Plan not to attend sumptuous grand iftar parties but to attend more prayers in masjid. তো আমরা যাতে করে ইফতারের পেছনে ব্যস্ত না থাকি, আমরা মসজিদে যাওয়ার অভ্যাস তৈরি করি এবং মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে মসজিদে বেশি সময় কাটানোর সেই অভ্যাসটা আমরা যাতে তৈরি করি। Plan not to rest all day since you are on fast, but to carry on every activity that you otherwise would with a smile on your face. রোজা রাখার কারণে সারাদিন আমাদের দেহের উপরে একটা চাপ পড়ে, এটা ঠিক, কিন্তু এটা যেন আমাদেরকে এমনভাবে দিনটা অতিবাহিত না করে যে আমরা সারাদিনই রেস্ট নিলাম। আমরা আমাদের কার্যক্রম ঠিকভাবে দৈনন্দিন জীবনের মতো যেভাবে করা দরকার সেভাবে চালিয়ে যাব এবং হাসি মুখে সেটা করব। Plan not to show the non-Muslims how weak you get during Ramadan, but to show them how strong your faith in Allah can make you. আমাদের সেটাকে যারা অন্যান্য অমুসলিম দেশে আছেন, নন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আছেন বা মুসলিম দেশেও, যে আমরা আমাদের ইসলামের যে শিক্ষা, রমজানের মাধ্যমে যে শিক্ষাটা পাই, সেটা হচ্ছে আমাদেরকে রমজান আরো শক্তিশালী করে, আমাদেরকে দুর্বল করে না। সেই জিনিসটা আমাদেরকে আমাদের জীবনে, আমাদের কাজকর্মে এবং ব্যবহারে সেটা প্রতিফলন ঘটাতে হবে। Plan not to eat your stomach full at iftar, but to share your food with your neighbors and your poor brethren as well. আমরা যাতে করে
পেট ভর্তি করে উদর পূর্তি করে ইফতার না করি, এবং আমরা যাতে খাবার আমাদের যারা প্রতিবেশী আছে, দরিদ্র প্রতিবেশী হতে পারে, বা দরিদ্র যারা আছে কমিউনিটি সমাজে আছে, তাদের সাথে আমরা যদি শেয়ার করি, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে এবং সেই অনুযায়ী আমাদের প্ল্যান করতে হবে। Plan not just to give charity, but to give charity secretly without anyone's knowledge. It has better reward than showing off. আমরা চ্যারিটি দিব, আমরা সাহায্য সহযোগিতা করব, দান খয়রাত আমরা বাড়াবো, কিন্তু আমরা যাতে গোপনে করি সেটার রিওয়ার্ড আরো বেশি, সেদিকটা যাতে আমরা খেয়াল রাখি। Plan not only to be a good Muslim in Ramadan alone, but to continue it through the other months too. এটা একটা বিষয় যে রমজান মাসে আমরা খুব হাই স্পিরিটেড হয়ে যাই, এবং সেটা শুধু রমজান মাসের জন্য। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা রমজানের যে ট্রেনিংটা পাচ্ছি একটা মাস ব্যাপী, সেটা যাতে আমাদের জীবনের বাকিটা বছরের যে বাকিটা 11 মাস আছে সেখানে সে একইভাবে সে স্পিরিট নিয়ে সেই রকম ট্রেনিং এর মাধ্যমে যে অভ্যস্ততা তৈরি হয় নিজেদের মধ্যে, সেটা যাতে প্রতিফলন ঘটে এবং সেই অনুযায়ী যে চলি, জীবনটাকে আরো এফেক্টিভ করি। Plan not only to note down recipes for iftar, but to note down du'as for benefit of yourself and others. আমাদের মধ্যে আসলে খাবারের যথেষ্ট প্রতিযোগিতা এবং খাবার আয়োজনের প্রচুর ব্যস্ততা দেখা যায় রমজান মাসে। তো আমাদের আসলে এদিকটা থেকে কিছুটা মনোযোগ সরিয়ে আমাদের দোয়া এবং আমাদের যে আরো বেনিফিশিয়াল নলেজ আছে সেটার দিকে আমরা যাতে বেশি মনোনিবেশ করি, সেদিকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্ল্যান করতে হবে। Plan not to spend all shopping money on costly Eid clothes, but to save some money and buy clothes for your poor neighbors, brethren who can't afford it. তো আমরা ঈদের সময় আমরা নতুন জামা কাপড় পরি, এটা ঠিক, কিন্তু ঈদে আমরা যেন বেশি বেশি দামি, মানে যেটা হচ্ছে যে আমাদের যেটাকে আমরা মিতব্যয়িতা বলবো না, যেটাকে আমরা খরচের আধিক্য বলবো, অপব্যয় বা অপচয় বলবো, এই জিনিসটা যাতে না হয়, এগুলো থেকে আমরা বিরত থেকে আমরা যাতে করে ভালো সুন্দর জামা পরলাম, কিনলাম ঈদ উপলক্ষে, কোনো সমস্যা নেই, কিন্তু বাকি যে টাকাটা আমরা বেশি খরচ না করে যে সেভ করতে পারলাম, সেটা যদি আমাদের দরিদ্র যে নেবার আছে বা আমাদের ভাইরা আছেন, পরিবার আছে, তাদের জন্য আমরা ব্যয় করতে পারি। And lastly, plan ultimately not only for this Ramadan, but for your life in the hereafter. So আমরা যেটা বললাম আগে যে রমজান মাসটা একটা ট্রেনিং এর মাস, তো এই রমজান মাসে আমাদের প্ল্যান করতে হবে কিভাবে আমাদের জীবনের যে অভ্যাস বা আমাদের যে দৈনন্দিন অভ্যাস, লাইফস্টাইল, সেটা যাতে আমরা পরিবর্তন করি এবং শুধু রমজানের মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যাতে পরবর্তী জীবনের বাকিটা সময় সেই একইভাবে চলতে পারি, এবং সেটা যাতে আমাদের আখিরাতের জীবনে আমাদের বেনিফিট নিয়ে আসে, সেদিকটা আমরা খেয়াল রাখি। আশা করি আমাদের টিপসগুলো আজকে আপনার ভালো লেগেছে। ভবিষ্যতে ভিডিওতে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। সুবহানাকা আল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।